এবার প্রার্থীদের গতিবিধিতে রাশ টানল নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা। প্রথম দফা নির্বাচনের আগে এমনটাই নির্দেশিকা দিল জাতীয় নির্বাচন কমিশন। এবার প্রার্থীদের গতিবিধিতে রাশ টানল নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকা ছাড়তে পারবেন না প্রার্থীরা। প্রথম দফার নির্বাচনের আগে এমনটাই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করা বা গন্ডগোলের মধ্যে জড়ানো যাবে না বলে নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম দফা নির্বাচনে সকাল ৬টা থেকে ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না কোনো প্রার্থী। অর্থাৎ ভোট চলাকালীন নিজের বিধানসভা এলাকাতেই থাকতে হবে সব প্রার্থীকে। ২৬-এর নির্বাচনী যুদ্ধে একাধিক বেনজির পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক কিংবা প্রশাসনিক সর্বোচ্চ স্তরে রদবদল, অথবা রাজ্য জুড়ে মদের দোকান বন্ধ থেকে বাইক চালানোয় নিষেধাজ্ঞা, এছাড়াও প্রশাসনিক কড়াকড়ি তো আছেই। সেই তালিকায় এবার যুক্ত হলো প্রার্থীদের গতিবিধি। নির্দেশ অনুযায়ী ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজের এলাকা ছাড়তে পারবেন না কোনো দলের প্রার্থী। উল্লেখ্য, মদের দোকান বন্ধ থাকা নিয়ে কমিশনের অন্দরেই প্রশ্ন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয়ে কার্যত বিস্ময় প্রকাশ করেছেন নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। তার দাবি, যে এলাকায় ভোট সেখানে মদের দোকান বন্ধ হওয়ার কথা, কিন্তু গোটা বাংলায় কেন বন্ধ করা হয়েছে তা তিনি জানেন না। ঘটনার দায় এক্সাইজ কমিশনারের কাঁধেই ঠেলে দিলেন মনোজ আগরওয়াল। মদের দোকান বন্ধ নিয়ে মনোজ আগরওয়ালের বক্তব্য, নির্বাচন কমিশনের নিয়ম হলো যেখানে ভোট রয়েছে সেখানে ৪৮ ঘন্টা আগে মদের দোকান বন্ধ করতে হবে। প্রথম দফায় ভোট গ্রহণ হবে ১৫২টি আসনে। সেখানে দাঁড়িয়ে সোমবার থেকে মদের দোকান বন্ধ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে এবং তিনি এই নিয়ে বিস্ময় প্রকাশ করছেন। সঙ্গে তিনি এটাও বলেছেন, এক্সাইজ কমিশনারকে জিজ্ঞাসা করব কেন তিনি নির্দেশ জারি করেছেন। অর্থাৎ মনোজ আগরওয়ালের দাবি এই নির্দেশ তার নয়, যদিও নিয়ম অনুযায়ী এক্সাইজ কমিশনারের ক্ষমতা রয়েছে চাইলে যে কোনো এলাকায় মদের দোকান বন্ধের নির্দেশ দিতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।